হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তবে একটু টেনশনেও আছি, কারণ সোনা পাপার কাশিটা আবার বেড়েছে। ওকে মনে হয় আবার গ্যাস টানাতে হবে। তো আজকে হচ্ছে আমাদের অসহজ পালার 9 দিন চলছে, মানে আজকে দিনটা পার হয়ে গেলে 9 দিন পূর্ণ হবে। তো 9 দিন থেকে সমস্ত কিছু কাছাকাছি করতে পারা যায়। তো সেই জন্য আজকে সকালবেলায় অনেকগুলো জিনিস আমি কেচে দিয়েছি, অনেক জিনিস কেচে দিয়েছি। সোনা পাপাকে খাইয়ে নেমে পড়েছিলাম, তারপরে ও আবার কাঁদতে শুরু করেছিল বলে উঠে পড়েছি, নাহলে কিন্তু আরও অনেক জিনিস কেচে নিতাম আজকে। তো যাই হোক, এখন 3-4 দিন টাইম আছে। 3-4 দিনে সব বাড়ি শুদ্ধ একেবারে পুরো বাড়ির জিনিস কেচে সাফ করতে হবে। তো এই দেখো, দেখতে পাচ্ছ পিছনে একটা ব্যাগ কেচে মেলে দিয়েছি, আর বাড়ির ভেতরে সোনা পাপার ন্যাকড়া ক্যাথা এগুলো কেচে কিছু কিছু মেলে দিয়েছি, সব তো আর আটবে না। আর এই দেখো, মা এদিকে কাচার জন্য কিছুটা জিনিস ভিজিয়েছে, এখনো সময় আছে সেই জন্য মা অল্প করে ভিজিয়েছে, বেশি কিছু তেমন ভেজোয়নি, ওই 1 গামলায় ভিজিয়েছিল। আর আমি এখানে ডাল ভিজিয়ে দিলাম, ডাল বাটা খেতে তো হবে, শুধু তো কাজ করলেই হবে না। আর বাড়ির মধ্যে তো সমস্ত কিছু আটবে না, মামিদের ছাদে মেলতে যাব। আর ভাতও বসিয়ে দিয়েছি, দেখো এদিকে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। আর আলু ছিল না বাড়িতে, 3টে আলু ছিল, তো 3টে আলু কেটে বসে আছি। মাকে দোকানে পাঠিয়েছি, মা দোকান থেকে আলু নিয়ে আসবে, তারপর আলুগুলো কেটে ভাতে দেবো, তারপরে ছাদে যাব জামা কাপড়গুলো মেলতে। আমি ভাবলাম যে ভাত তো বসিয়ে দিয়েছি, আলুগুলো কেটে আমি ভাতে দিয়ে দেবো, তো মা আলু নিয়ে এসে কাটতে বসে গেছে। আর আগে 3টে আলু ছিল, ওই 3টে আলু আমি কেটে রেখেছিলাম বাটিতে, বাটিটা মাকে দিলাম, তারপরে মা বাটিতে আলু কেটে দিয়েছিল। আমি সেই আলুগুলো আবার কল থেকে ধুয়ে নিয়ে এসে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরে ভাতে একটু হালকা লবণ ছিটিয়ে ভাতটাকে ঢাকা দিয়ে চলে এসেছি ছাদের উপরে জামা কাপড় মেলার জন্য। আর 1 বালতি ভর্তি একেবারে, দেখতে পাচ্ছ কতগুলো কাছাকাছি করেছি। নিচে তো পুরোটা ভর্তি করে মেলেইছি, তারপরে আবার ছাদে নিয়ে এসেছি এতটা। আর আমাকে আজকে যা কাঠপিঁপড়েই কামড়েছে না, কি বলবো, ওড়নাতে তো পুরো কাঠপিঁপড়ে ভর্তি হয়ে গেছিলো। ওড়নাটা ঝাড়লাম, ঝেড়ে শুরু করে দিলাম জামা কাপড়গুলো মেলতে। আর মামাদের ছাদে এতগুলো দড়ি টাঙানো ছিল, মানে জামা কাপড় যে আমি এতগুলো কেচেছি, মেলতে গিয়ে যে একটু ভাববো যে কোথায় মেলবো সেরকম কোনো ব্যাপারই ছিল না। অনেক দড়ি টাঙা ছিল চারিদিকে, একেবারে হেরফের করে জামা কাপড় মেলা হয়েছে। আর এতগুলো কাচাকাচি করা হয়েছে দেখে মামা আরও তার ফার দিয়ে আরও মানে দড়ি টড়িগুলো বাড়িয়ে দিয়েছিল। তো এতটাই ছাদের উপরে দড়ি টাঙানো ছিল কাপড় মেলার জন্য। আমি এতগুলো কাপড় কেচেছি, তাও কিন্তু দড়ি ফাঁকাই পড়েছিল, সব দড়ি আমার লাগেইনি। আর চারিদিকে কাপড় মেলে বেড়াচ্ছিলাম, তো ফোনটা রাখার জন্য ঠিক সঠিক জায়গা খুঁজে পাচ্ছিলাম না, মানে কোথায় রাখলে তোমরা সঠিকভাবে দেখতে পারবে, মানে ভিউটা ভালো আসবে সেটা বুঝতে পারছিলাম না। তো ছাদের চারিপাশে ওই ইট দেওয়া আছে, ইটের পাশে পাশে ফোন রেখে রেখে আমি ভিডিও করে বেড়াচ্ছি। আর এইখানটা দেখতে পাচ্ছ, মানে ফটোর মধ্যে ভিডিওর মধ্যে বাস চলে এসছে, এটা আমি বুঝতে পারিনি ভিডিও শ্যুট করার সময়, পরে গিয়ে এডিট করার সময় আমি দেখছি। আর যখন আমি ছাদের উপরে গিয়ে জামা কাপড়গুলো মেলছিলাম, আকাশে অনেকটা মেঘ করেছিল, তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে, মানে একদিকটা ফর্সা আকাশ আছে আর এক দিকটায় বিশাল মেঘ করেছিল। আমি তো ভাবলাম মনে হয় বৃষ্টি চলে আসবে, এতগুলো কাছাকাছি করেছি। অবশ্য মাঝে একটু বৃষ্টি এসেছিল, একবার গিয়ে জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম, তারপরে আবার রোদ উঠেছিল, তখন মেলে এসেছি, মানে একবারে তুলতে হয়েছিল মিডিলে। কতটা কাপড় কেচেছি, মানে সকাল থেকে এই কাচাকুচি নিয়েই ছিলাম, বেলা 10টা বাজতে গেল। রান্না বসিয়ে এসেছি, তোমাদের দাদা আবার ঘুম থেকে এখনও উঠেনি, কিন্তু উঠলেই কিন্তু তাড়াহুড়ো করবে দোকানে যাওয়ার জন্য। তো সেই জন্য কাপড় কেচে রেখে সোনা পাপাকে খাইয়ে তোমাদের দাদার জন্য ভাত বসিয়ে তারপরে এসেছিলাম ছাদে কাপড় মেলতে, এখনই ভিজে যেতাম। তো চলো এবার যাই, ভাত কদ্দূর হলো দেখি, গিয়ে তরকারিটা আবার করতে হবে। কি অবস্থা গাইজ, রোদে একেবারে পুড়ে তেতে একাকার হয়ে গেছি। তো এখন বিকেল 4:30 পেরিয়ে গেছে, যদিও বা এখনও এতটা রোদ আছে। কি করব, এই রোদের মধ্যে পুরো পুরো ভিডিও বানাতে হবে, না হলে একটু পরে সানলাইট চলে গেলে অন্ধকার অন্ধকার লাগবে, ভিডিও আর ভালো লাগবে না। তো চলো, এই যে সেজে আছি, এই সাজটা এবার চেঞ্জ করব, মানে এই সাজের যেই পার্টগুলো ছিল সেগুলো হয়ে গেছে, এবার এটাকে চেঞ্জ করে একটা মেয়ে সেজে আসবো। কালকে থেকে একটা মেয়ের পার্ট পড়ে আছে, তো সেটা শ্যুট করব এখন। তো চলো, এই দেখো এখানে শাড়ি টাড়ি খুলে রেখেছি, এই শাড়িটা পরে এর আগে একটা পার্ট করলাম। আরে দেখো এদিকে স্ট্যান্ড আছে। তোমরা তো জানোই যে 15ই আগস্টের দিন তোমাদের দাদা একটু জিয়াগঞ্জ গেছিল, সেখানে একটা স্বাধীনতা দিবস উপলক্ষে মিছিল বের হয়েছিল, সেই জন্য পতাকা টতাকা নিয়ে সবাই বেরিয়েছিল, অনেকজন মানুষ, মানে একটা পদসভার মতো একটা আয়োজন করা হয়েছিল, সেখানে তোমাদের দাদাও গিয়েছিল। তো ও তোমাদের জন্য কিছুটা ভিডিও ক্লিপ বানিয়ে নিয়ে এসেছে, আমাকে বলেছিল যে এটা মানে 15ই আগস্টের ভিডিও যেদিনকে আপলোড করবে সেদিনকে ওই ভিডিওর সাথে জুড়ে দিও। এবার আমি না যখন ভিডিওটা এডিট করি আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো,
আজকে গ্যালারিতে দেখলাম এই সমস্ত ভিডিওগুলো আছে, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। মানে বিভিন্ন ধরনের গান বাজনা অনেক কিছুই হচ্ছে, মিউট করে দিয়েছি আমি, কারণ যদি কপিরাইট দিয়ে দেয় সেই জন্য। সো গাইজ, ভিডিও শ্যুট করা আমার শেষ হলো, মানে কমেডি কন্টেন্টগুলো আমি আজকের মতো যা যা করবো ভেবেছিলাম করে নিয়েছি, আর কিছু শ্যুট করব না। আজকে বেশ অনেকখানি কি করে নিয়েছি, ওই 6টা 7টা মতো ভিডিও আপলোড করা হবে যা করেছি, যা কেটেছি আজকে। আর আজকের দিনটাও ভালো আছে, মেঘও ওঠেনি, এখন 5:30 বাজতে গেল, তাও দেখছো এত সুন্দর লাইট আছে, এত সুন্দর লাইট আছে। ভালো মতোই হয়েছে আজকে ভিডিও করা। তো নিচে যখন আমি চেঞ্জ করতে গেলাম, এই জামাটা পরতে গেলাম, তখন গিয়ে দেখছি সোনা পাপা কাঁদছিল। তো সোনা পাপাকে খাইয়ে দিয়েছি। আর সোনা পাপার বাবা মানে তোমাদের দাদা, ও সারাদিন কিছু না খেয়ে আছে, আজকে একেবারে কিচ্ছুই খেতে পারেনি। আর রোজ রোজ আজকে 10 দিন ধরে, সরি আজকে 9 দিন ধরে শুধু আলু সেদ্ধ ভাত, ওই একঘেয়েমি আলু আর টমেটো, আলু আর টমেটো, কতদিন খাবে বলো? আমাদেরকে তো ভালো লাগছে না, কিন্তু আমরা তো প্রকাশ করছি না। আর ও মানে খেতেই পারছে না, একেবারে একটুও খেতে পারছে না। আজকে তো ভাত নিয়ে বসে জাস্ট এইটুকু মনে হয় মুখে দিয়েছে, দিয়ে উঠে গেছিলো। দিয়ে এখন আমি গিয়ে বললাম একটু খাও, একটু খাও। তো ভাত তো খেতেই চাইলো না। বাড়িতে দিদা দুধ নিয়েছিল, দুধ রাখা ছিল। আমি বললাম তাহলে একটু দুধ দিয়ে খই দিয়ে অন্তত খাও। দিয়ে এই একটু করে খই দিয়ে দুধ দিয়ে খেলো। দিয়ে ওকে খাবারটা দিয়ে আমি এসেছিলাম শ্যুট করতে। তো ফাইনালি শ্যুট করা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে মানে যেগুলো শুকনো ছিল জামা কাপড়, সেগুলো মামি তুলে নিয়ে চলে গেছে, ছোটো মামি। আমরা তো মানে ছুতে পারবো না, শুকিয়ে গেছে। তারপরে আমরা যদি ওইগুলো ছুঁয়ে নিই তখন আবার কাচতে হবে, সেই জন্য আমি আর ছুলাম না। ছোটো মামি তুলে ওদের বাড়িতে রেখে দিল। যেদিনকে আমাদের কামান হবে, মানে আমরা নখ চুল সব কাটবো, কেটে উঠবো, পরশু দিনকে হবে ওটা। তো সেদিনকে ওই কামানের পরে ওইগুলো নিয়ে যাব, তাহলে আর ছোঁয়াছুঁয়ির কোনো ব্যাপার থাকবে না। আর এখন আজকে কালকে যে সমস্ত জিনিসগুলো কাচাকাচি করছি, ওই সমস্ত জিনিসগুলো মামিদের বাড়িতে রাখা থাকবে। আমরা নতুন করে সেগুলো ছোঁয়াছুঁয়ি করবো না। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। জানি না কেন গায়ে হাত পায়ে আজকে বিশাল ব্যথা করছে, মানে বুঝতে পারছি না কেন। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলেই যাচ্ছিলাম তোমাদেরকে, ভাইয়ের যেই পায়ে কি হয়েছিল বলছিলাম না, টিউমার হয়েছিল, ওইটা ডাক্তারে বলেছে অপারেশন করবে। অপারেশন করার জন্য ডেকেছিল। তো ভাই ফাইনালি আজকে গিয়ে অপারেশনটা করে চলে এসছে বাড়িতে। তো এই কথাটা তোমাদেরকে বলা হয়েছিল না, আজকে জানিয়ে দিলাম। অপারেশন করেছে, খুব একটা বড় অপারেশন হয়নি, মানে ওই 3টে বা 4টে সেলাই পড়েছে, সেটা সেলাই খোলার পরে দেখতে পাওয়া যাবে। এখন তো দেখেনি, তবে যত সম্ভব ওই 3টে বা 4টে সেলাই পড়েছে, মানে ছোট জায়গা নিয়ে আছে যেহেতু ঘাটা, সেই জন্য 1 সপ্তাহ পরে সেলাই খুলবে, তারপরে আবার আপডেট দেবো কতটা সেলাই পড়েছিল, আদৌ সব কিছু বলবো তখন। তো চলো এখন ভালো মতো ঘাটা শুকিয়ে গেলেই হয়। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকের ব্লগে।